বন্যার কারণ দেখিয়ে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো এই প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বাংলাদেশের কয়েকটি জেলায়ও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাঁধ খুলে দেয়ায় স্বস্তিতে নেই ত্রিপুরা কর্তৃপক্ষ, কারণ বাঁধ খুলে দেওয়ার কারণে ত্রিপুরার বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে। সমভূমিতে নদীর পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। যেই সুফল পাওয়ার জন্য এই বাঁধ তৈরি করা হয়েছিল, সেই সুফল কি আদতে পেয়েছে ত্রিপুরা? আসুন জেনে নেই সেই প্রশ্নের উত্তর। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে পার্বত্যভূমির মধ্য দিয়ে সরপিল পথে প্রায় ১৫০ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি, টিক্কারচর, কাপ্তান বাজারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর এটি আঁকাবাঁকা প্রবাহ পথে কুমিল্লা শহরের উত্তর প্রান্ত এবং দাউদকান্দিতে মেঘনা নদীতে মিলিত হয়েছে। ডুম্বুর ড্যাম বা বাঁধ ১৯৭৪ সালে ত্রিপুরার তীর্থমুখে নির্মিত হয়েছিল। এই এলাকাটি তীর্থস্থান হিসেবে ব্যবহৃত হতো। বর্তমান ডুম্বুর হ্রদ থেকে ৩ কিলোমিটার দূরে এই বাঁধটি নির্মিত হয়েছিল। ৪৪টি দ্বীপ সহ মনোরম হ্রদটি একসময় ১২,০০০ পরিবার এবং ২৭,০০০ আদিবাসী টিপ্রাস কৃষকের ধানক্ষেত ছিল। এই রাইমা উপত্যকার উর্বর ভূমিতে ১২,০০০ আদিবাসী পরিবার বসবাস করত। এখানে মিলিত হয়েছে রাইমা সাইমা নদী, আর এই উপত্যকা তৈরি করেছিল গোমতী নদী। ১৯৭৪ সালে তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেস রাইমা উপত্যকার আদিবাসীদের সম্পর্কে বাস্তবতা এবং ফলাফলের কোনো হিসাব না করেই উর্বর জমিতে একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। বাঁধের কারণে ২৭,০০০ আদিবাসী টিপ্রাস তাদের ঘরবাড়ি হারায়। তাদের সব জমি পানির নিচে তলিয়ে যায়। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি ১৯৭৬ সালে চালু করা হয়েছিল। এর দুটি ইউনিটের ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতা রয়েছে। ১৯৮৪ সালে স্ট্যান্ডবাই হিসেবে ৫ মেগাওয়াটের একটি তৃতীয় ইউনিট নির্মাণ করা হয়েছিল। জলবিদ্যুৎ প্রকল্পটি প্রত্যাশিত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে ব্যর্থ হয়েছে। গত ৫ বছরে প্রকল্পটি অকার্যকর হয়ে পড়েছে, কারণ হ্রদের ভারী পলির কারণে আশেপাশের দুটি পাহাড়ি শ্রেণী থেকে ব্যাপক মাটি ক্ষয়ের কারণে প্রচুর পরিমাণে বন উজাড় হয়েছে। প্রকল্পে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা থাকলেও বাস্তবে এটি ২ থেকে ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। প্রতি বছর দীর্ঘ শুষ্ক মৌসুমে প্রকল্পটি বন্ধ হয়ে যায়, কারণ হ্রদের পানির স্তর কমে যায় এবং টারবাইনগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পানি পায় না। প্রকল্পের অযৌক্তিকতা বিবেচনা করে রাজ্য সরকার শেষ পর্যন্ত ২০১২ সালে এটি পরিত্যাগ করার এবং ডুম্বুর হ্রদের ৪৪টি দ্বীপের পাশাপাশি আদিবাসী গ্রামের কাছাকাছি জমিগুলোকে পর্যটন স্পটে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়।